ইজি ফিজিক্স বই থেকে এখন আমরা সমাধান করতে যাচ্ছি দশম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন বা অনুধাবনমূলক প্রশ্ন। তোমরা যারা এখনও ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে নিতে পারো। তো চলো আমরা প্রশ্নে চলে আসি। আমরা হচ্ছে কি এখন অনুধাবনমূলক প্রশ্ন আমাদের বইয়ের 61 থেকে 65 নাম্বার যে প্রশ্নগুলো আছে ওইগুলো হচ্ছে কি সলভ করবো, 61 থেকে 65। তো এইখানে হচ্ছে গিয়ে আমাদের 61 নাম্বার প্রশ্ন হচ্ছে বলা যেটা আছে যে চৌম্বক প্রাবল্যের মান কিভাবে বৃদ্ধি করা যায়। চৌম্বক প্রাবল্যের মান এটা যদি হচ্ছে গিয়ে তোমাদের 12 নম্বর অধ্যায় থেকে হচ্ছে গিয়ে আসা, তারপর যেহেতু হচ্ছে গিয়ে তড়িতের সাথে রিলেশন আছে তাই এখানে দিয়ে দেওয়া যে চৌম্বক প্রাবল্যের মান কিভাবে বৃদ্ধি করা যায়। তো চৌম্বক প্রাবল্যের মান নিম্নোক্তভাবে বৃদ্ধি করা যায়। এক নাম হচ্ছে গিয়ে তড়িৎ প্রবাহ বৃদ্ধি করে, তড়িৎ প্রবাহ যত বেশি হবে চৌম্বক প্রাবল্যের মান তত বেশি হবে। কুণ্ডলীর পাক সংখ্যা বৃদ্ধি করে, আমাদের যে সলিনয়েড থাকবে সেই সলিনয়েড হচ্ছে গিয়ে যে পেঁচানো যে তার সে প্যাচ সংখ্যা যত বেশি হবে অর্থাৎ কুণ্ডলীর পাক সংখ্যা যত বেশি হবে তত হচ্ছে গিয়ে চৌম্বক প্রাবল্যের মান তত বাড়বে। অধিকতর শক্তিশালী চুম্বক ব্যবহার করে, আর তার নাম হচ্ছে গিয়ে কুণ্ডলীর দৈর্ঘ্য এবং রোধ বাড়িয়ে। তারপরে যে প্রশ্ন যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক নির্ণয় করো, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক নির্ণয় করো। তো হচ্ছে গিয়ে এককের জন্য হচ্ছে যে কাজটা হচ্ছে করতে হবে সেটা হচ্ছে গিয়ে যে প্রথম হচ্ছে কি সূত্রটা হচ্ছে আমরা লিখে ফেলবো। সূত্রটা কি? E = kq/r²। ওকে, তাহলে হচ্ছে গিয়ে ই এর একক দেখো ই কোন কোন রাশিগুলো দিয়ে হচ্ছে গিয়ে ফর্ম হয়েছে। এটা হচ্ছে গিয়ে কে কুলম্বের ধ্রুবক, এটা হচ্ছে গিয়ে কিউ, এটা হচ্ছে কত আর দূরত্ব। তাহলে হচ্ছে গিয়ে আমাদের এখানে কে এর একক, কিউ এর একক এবং আর এর একক এগুলো মিলেই কিসের একক আসবে? এগুলো মিলেই হচ্ছে গিয়ে আমাদের প্রাবল্যের একক ই এর একক হচ্ছে চলে আসবে। তো এখানে আমাদের কুলম্বের ধ্রুবকের যে একক সেটা হচ্ছে কত? নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার এইটা। তারপর হচ্ছে কত? ইন্টু চার্জের একক, তাহলে ইন্টু চার্জের একক কি? কুলম, ডিভাইডেড বাই দূরত্বের স্কোয়ার, তো দূরত্বের একক কি? মিটার, তার উপর স্কোয়ার আছে তাহলে হচ্ছে কত? মিটার স্কোয়ার। এখন হচ্ছে গিয়ে এইখানে হচ্ছে দেখো যে কি হবে যে আমরা যে এই মিটার স্কোয়ার এটাকে হচ্ছে কাটাকাটি করতে পারি, তাহলে আমাদের থাকবে কত? নিউটন থাকবে, মিটার তো কাটাই চলে গেছে, নিউটন থাকবে আর কি থাকবে, আর এইখানে হচ্ছে কত? কুলম্ব -2, আর এখানে কুলম্বের উপর কিছু নাই মানে পাওয়ার হচ্ছে 1 আছে। আমরা যদি সেম জিনিস থাকলে পাওয়ারগুলো যোগ হয় তাহলে হচ্ছে গিয়ে নিউটন কুলম্বের পর -2 প্লাস হচ্ছে 1, তাহলে এখানে কি আসবে? নিউটন কুলম টু দি পাওয়ার -1 বা নিউটন পার কুলম। তাহলে হচ্ছে কি এখানে আমরা বলতে পারি যে আমাদের ই এর একক প্রাবল্যের একক কত আসবে? নিউটন পার কুলম। তারপরের প্রশ্ন যে 50 কুলম চার্জ হতে 20 সেন্টিমিটার দূরে কোনো বিন্দুতে 20 সেন্টিমিটার দূরে কোনো বিন্দুতে প্রাবল্য হচ্ছে কত? 50 কুলম্বের চার্জ হতে 20 সেন্টিমিটার দূরে কোনো বিন্দুতে প্রাবল্য হচ্ছে কত? তো প্রাবল্যের হচ্ছে কি সূত্র হচ্ছে kq/d² বা r²। এখানে অনেক জায়গায় তোমরা ডি দেখতে পারো, অনেক জায়গায় আর দেখতে পারো। তো এখানে কিউ হচ্ছে কি চার্জ, তো আমাদের এখানে যে চার্জটা হচ্ছে কত? এখানে হচ্ছে কি আমাদের চার্জটা হচ্ছে কি 50 কুলম, তো এটা হচ্ছে গিয়ে আমাদের কিউ এর ভ্যালু। ওকে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে গিয়ে 50 কুলম বা হচ্ছে গিয়ে আমাদের চার্জের ভ্যালু। আর হচ্ছে কি 20 সেন্টিমিটার দূরে এটা হচ্ছে কত? আমাদের ডি বা হচ্ছে গিয়ে কত? আর এর ভ্যালু। এখন আমাদের কাছে চাইছে প্রাবল্য। তো চার্জ এবং দূরত্ব যদি হচ্ছে থাকে, চার্জ এবং সেই চার্জ থেকে কত দূরত্বে হচ্ছে গিয়ে প্রাবল্য, কিছু একটা দূরত্ব যদি প্রাবল্য বের করতে বলে তখন হচ্ছে প্রাবল্যের সূত্র আমরা এটা ইউজ করবো, kq/d² অথবা kq/r²। প্রাবল্যের আরেকটা সূত্র আছে E = F/q, বল ডিভাইড বাই চার্জ। তো ওইটা ইউজ করবো না, কারণ এখানে হচ্ছে বল দেয়া নাই, দূরত্ব দেওয়া আছে, তাই আমরা এই সূত্র ইউজ করবো। এখন কে এর মান হচ্ছে কত? কুলম্বের ধ্রুবক, সেটা কত? 9 × 10⁹। কিউ হচ্ছে গিয়ে চার্জের মান হচ্ছে কত? 50, আর ডি হচ্ছে কত? হচ্ছে 20 সেন্টিমিটার, সেন্টিমিটারটাকে মিটারে কনভার্ট করে নিতে হবে, আমাদের সবসময় মিটারে অঙ্ক করতে হবে। তাহলে হচ্ছে কত আসবে? 0.2, 20 সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করলে হবে 0.2। তো হচ্ছে গিয়ে এইখানে যদি আমরা এরপর যদি ক্যালকুলেট করি তাহলে এইখানে হচ্ছে আমাদের ভ্যালু কত চলে আসবে? আমাদের ভ্যালু হচ্ছে গিয়ে চলে আসবে 1.125 × 10⁻13 নিউটন পার কুলম। এখানে হচ্ছে গিয়ে আমাদের প্রাবল্যের একক কি? নিউটন পার কুলম। তো এই পর্যন্ত আশা করছি বুঝতে পারছো। তারপরের প্রশ্নটাতে চলে আসি। পরের প্রশ্ন কি বলছে যে 50 কুলম্বের একটি আধান থেকে 60 সেন্টিমিটার দূরে, আগের কত ছিল? 20 সেন্টিমিটার দূরে, এবার হচ্ছে কত? 60 সেন্টিমিটার দূরে তড়িৎ ক্ষেত্র কত? তড়িৎ ক্ষেত্র আর হচ্ছে গিয়ে প্রাবল্য বা তীব্রতা একই জিনিস। তাহলে এখানে থেকে চার্জ কিউ কত? 50 কুলম, দূরত্ব আর বা ডি যে কোনো একটা নিলে হয়েছে, সেটা হচ্ছে কত? 60 সেন্টিমিটার, এটাকে আমরা মিটারে কনভার্ট করে নিচ্ছি, মিটার হচ্ছে কত আসবে? 0.6। তাহলে সূত্র কি? kq/d² অথবা kq/r²। এখানে আর লিখছে, এখানে ডি লিখছে, তোমরা হচ্ছে গিয়ে দুই ক্ষেত্রেই হচ্ছে কি ওইখানে আর লিখলে এখানে হচ্ছে কত? আর লিখবা। তাহলে এইখানে হচ্ছে কি সূত্রে আমাদের ডি আছে, তাহলে হচ্ছে কত? আমরা এটাকে হচ্ছে ডি ধরবো।
তাহলে হচ্ছে গিয়ে এখন সূত্র হচ্ছে গিয়ে যে সূত্র হচ্ছে আমরা ইউজ করলাম ওটা জাস্ট ভ্যালুগুলো বসা দিতে হবে। কে এর মান 9 × 10⁹, কিউ এর মান 50 আর ডি এর মান হচ্ছে কত 0.6, এই যে 60 সেন্টিমিটার ছিল, মিটারে করলে 0.6, এই 0.6 এর স্কোয়ার পর হচ্ছে আমাদের ভ্যালু চলে আসবে কত 1.125 × 10⁻12 নিউটন পার কুলম। সো নিউটন পার কুলমকে তোমরা চাইলে এইভাবে লিখতে পারো অথবা হচ্ছে গিয়ে তোমরা চাইলে এইভাবে লিখতে পারো নিউটন পার কুলম, যে কোনো একভাবে লিখলেই হয়ে যাবে নিউটন পার কুলম। ওকে, যে কোনো একভাবে লিখলেই হয়ে যেতেছে। এখানে যে 11 বোঝাচ্ছে একটা হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরের প্রশ্ন 65 নম্বর। এখানে যে কি বলছে যে 5 কুলম চার্জের একটি বস্তু 15 নিউটন বল অনুভব করছে, ওই জায়গায় তড়িৎ ক্ষেত্র হচ্ছে কত। তো এইখানে হচ্ছে কি যেটা সেটা হচ্ছে কি দেখো 5 কুলম চার্জ এখানে কিউ বলা আছে আর হচ্ছে কত এই 5 কুলম চার্জের উপর 15 নিউটন বল প্রয়োগ হইতেছে, তাই 5 কুলম চার্জটা 15 নিউটন বল অনুভব করতেছে। তাহলে এখানে কি কি দেওয়া চার্জ কিউ এবং হচ্ছে কি বল হচ্ছে কত এফ। তো যদি হচ্ছে গিয়ে এফ বল এবং চার্জ কিউ থাকে তখন আমাদের তড়িৎ প্রাবল্য বের করার সূত্র হচ্ছে গিয়ে এফ বাই কিউ তড়িৎ প্রাবল্য, তড়িৎ তীব্রতা বা তড়িৎ ক্ষেত্র, এটা বের করার সূত্র কি E = F বাই কিউ। এফ এর ভ্যালু হচ্ছে কত 15 নিউটন আর কিউ এর ভ্যালু হচ্ছে কত 5, তাহলে হচ্ছে কত আসে 3 নিউটন পার কুলম, 3 নিউটন পার কুলম। তাহলে হচ্ছে কি আমাদের এই উদাহরণে 65 নম্বর উদাহরণের জন্য আমাদের তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ প্রাবল্য হচ্ছে কি 3 নিউটন পার কুলম। তারপরে হচ্ছে কি প্রশ্ন যদি চলে আসি 66 নম্বরে, এখানে হচ্ছে কি বলছে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে 10 কুলম আধানের একটি বস্তুকে স্থাপন করলে 20 নিউটন পার কুলম তড়িৎ তীব্রতা হচ্ছে পাওয়া যায়। তাহলে হচ্ছে কি অনুভূত বলের মান হচ্ছে কত, তো অনুভূত বলের মান হচ্ছে কত। তো এখন হচ্ছে কি দেখো যে আমরা যে তড়িৎ তীব্রতা বা প্রাবল্য যে সূত্রটা জানি সেটা হচ্ছে কি যে বল এবং চার্জ যদি দেওয়া থাকে তাহলে E = হচ্ছে কত F বাই কিউ। এখন আমাদের কাছে প্রাবল্যের মানটা বলে দিছে আর চার্জের মানটা বলে দিছে, বাট চাইছে কি F। তাহলে হচ্ছে গিয়ে এই কিউটাকে আমরা যদি এই পাশে নিয়ে আসি, কিউ ভাগ ছিল এই পাশে আসলে হচ্ছে কত গুণ হয়ে যাবে। তাহলে হচ্ছে গিয়ে আমাদের এইখান থেকে পাওয়া যাবে যে E × Q = কত F। তাহলে F মানে হচ্ছে কত E × Q, তার মানে একটা চার্জ কতটুকু বল অনুভব করতেছে এটা কিভাবে পাওয়া যাবে, তার তীব্রতার সাথে চার্জটা হচ্ছে গুণ করে দিতে হবে। এইখানে হচ্ছে গিয়ে আমাদের একটু প্রিন্টিং মিস্টেক আসছে, এটা হচ্ছে গিয়ে হবে F = কত Q × E, F = কত Q × E। ওকে, এটা হচ্ছে গিয়ে আসবে F = কত Q × E, এই যে এটা। ওকে, তাহলে কিউ এর মান হচ্ছে কত 10 কুলম আর E প্রাবল্য হচ্ছে কত 20 নিউটন পার কুলম, তাহলে হচ্ছে কত আসবে 200 নিউটন। এফ এর একক নিউটন, তাই এখানে হচ্ছে কত নিউটন আসছে। ওকে, তারপরে যে প্রশ্নটা 67 নম্বরে, এখানে হচ্ছে কি বলছে যে কুলম্বের আধান 5 কুলম্বের আধান থেকে 0.5 মিটার দূরবর্তী কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা হচ্ছে কত। তীব্রতা প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র একই জিনিস, তো হচ্ছে আমরা জানি সূত্র কি E = kq/r²। যখন দূরত্ব থাকবে তখন এই সূত্রটা ইউজ করতে হবে। তো হচ্ছে কত k এর মান তো 9 × 10⁹, চার্জ যে 5 কুলম, কিউ এর মান হচ্ছে কত 5 আর দূরত্ব হচ্ছে কত 0.5 মিটার। এটা অলরেডি মিটারে দেওয়া আছে তাই কনভার্ট করা লাগবে না, জাস্ট ভ্যালুটা বসাই দেবো, তারপর স্কোয়ার করলে হচ্ছে কত আসবে 1.8 × 10⁻11 নিউটন পার কুলম। তারপরে হচ্ছে প্রশ্ন চলে আসি আমরা 68 নম্বরে। এইখানে হচ্ছে আমাদের কি জিজ্ঞেস করছে যে 5 নিউটন পার কুলম্বের তড়িৎ ক্ষেত্র, যে নিউটন পার কুলম্ব এটা কিন্তু হচ্ছে আমাদের তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্রের যে মান যাই বল না কেন, এটা হচ্ছে কত আমাদের E এর মান। হ্যাঁ, তো হচ্ছে গিয়ে তড়িৎ ক্ষেত্রের যে তীব্রতা সেটা হচ্ছে কত 5 নিউটন পার কুলম, এবং বলছে একটি 50 কুলম্বের চার্জ রাখলে সেটি কত বল অনুভব করবে। তো এইটা হচ্ছে গিয়ে কি আমাদের কত কিউ, চার্জের হচ্ছে কি ভ্যালু। তাহলে হচ্ছে কি বলের সূত্র আমরা হচ্ছে কি জানি, এখানেও F হবে। সো একটু হচ্ছে আমরা দেখে আসছি যে বল F = কত Q × E, বল F = কত Q × E। তাহলে হচ্ছে কি কিউ হচ্ছে কত 50, E প্রাবল্য হচ্ছে কত 5, তাহলে কত আসবে 250 নিউটন। তার মানে হচ্ছে গিয়ে সেই 5 কুলম চার্জ 250 নিউটন বল অনুভব করবে। তারপরে হচ্ছে কি প্রশ্ন যে তড়িৎ বিভব বলতে কি বুঝো, বিভব বলতে কি বুঝো। তো বিভব বলতে বোঝায় অসীম দূরত্ব থেকে প্রতি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। তো তড়িৎ বিভব হচ্ছে একটা স্কেলার রাশি, একে ভোল্ট এককে প্রকাশ করা হয়, এর একক হচ্ছে কি ভোল্ট। এটি বৈদ্যুতিক ক্ষেত্রের কোনো বিন্দুতে চার্জ থাকার প্রবণতাকে বোঝায়। অসীম দূরত্ব থেকে কিউ পরিমাণ চার্জকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে ডাব্লিউ পরিমাণ কাজ করতে হলে তড়িৎ বিভব হচ্ছে কত, বিভব হচ্ছে কি ভি, এই ভি বের করার সূত্র কি W/Q। তো এইটা হচ্ছে গিয়ে আমরা চাইলে এইভাবে হচ্ছে গিয়ে বের করতে পারি যে মনে করা হচ্ছে গিয়ে আমাদের কাছে একটা তড়িৎ ক্ষেত্র আছে, এই যে একটা চার্জ আছে, তো এই চার্জের কি থাকবে একটা তড়িৎ ক্ষেত্র থাকবে। হ্যাঁ, সে যতখানি জায়গা জুড়ে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। ওকে, তো এখন হচ্ছে গিয়ে
তো এই যে তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্রের উপরে বা তড়িৎ ক্ষেত্রের ভিতরে যে কোনো একটা বিন্দুর কথা চিন্তা করতে পারো। মনে করছে কি এইখানে হচ্ছে গিয়ে কি একটা বিন্দু আছে। এখন আমি হচ্ছে কি করতে চাচ্ছি, আমি এই 1 কুলম্ব চার্জকে প্লাস 1 কুলম্ব চার্জকে আমি কি করতে চাচ্ছি, অসীম থেকে এই পর্যন্ত হচ্ছে গিয়ে নিয়ে আসতে চাচ্ছি, এই বিন্দুর উপরে নিয়ে আসতে চাইছি। কিন্তু যখন আমি 1 কুলম্ব চার্জকে কি করব, এইখানে হচ্ছে গিয়ে আনবো, তখন হচ্ছে কি করবে, এই চার্জটা, এই যে আমাদের এই যে চার্জটা, মেইন যে চার্জটা, এই চার্জটা কি করবে, আমাদের এই 1 কুলম্ব চার্জকে বিকর্ষণ করবে। তো হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে এই 1 কুলম্ব চার্জকে যখনই তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখবো, তখন হচ্ছে গিয়ে এখানে আনা শুরু, মানে আনা মাত্রই বিকর্ষণ হচ্ছে গিয়ে বল অনুভব করবে। তো তখন আমাদের এইটাকে, এই 1 কুলম্ব চার্জটাকে এই বিন্দুতে নিয়ে আসার জন্য কি করতে হবে, এই বরাবর বল প্রয়োগ করতে হবে, এই বরাবর বল প্রয়োগ করতে হবে, এবং এই বরাবর হচ্ছে কি করতে হবে, বল প্রয়োগ করতে হবে। তো এই বরাবর হচ্ছে কি করতে, বল প্রয়োগ করতে হবে। তো বল প্রয়োগ করলাম, এবং এতে করে কি হবে, তার কিছু পরিমাণ সরণ ঘটবে। ওকে, তো এই সরণ, এই বল আর সরণের গুণফলটা কি হয়ে যাবে, কাজ হয়ে যাবে। তো মনে করছে কি এখানে 10 জুল কাজ হইলো, তাহলে 1 কুলম্ব চার্জকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যতটুকু কাজ হবে, অতটুকু কাজই হচ্ছে গিয়ে ওই বিন্দুর জন্য বিভব, ওই বিন্দুর জন্য বিভব। তো এখন হচ্ছে মনে করো, তাহলে এই বিন্দুর জন্য হচ্ছে কি বিভবটা হচ্ছে কত আসবে, এই বিন্দুর বিভব এই এক্সাম্পল অনুযায়ী হচ্ছে কত, 10। ঠিক আছে, এই বিন্দুর বিভবটা হচ্ছে কত, 10। আর হচ্ছে গিয়ে বিভবের একক হচ্ছে গিয়ে ভোল্ট। এখন একটু এখানে খেয়াল করি যে আমরা বিভব হচ্ছে কত, V = W/Q এটা পাইলাম। তো মনে করো হচ্ছে গিয়ে, আবার মনে করো এইখানে কোনো একটা বিন্দু আছে, লেটস সে এইখানে হচ্ছে একটা বিন্দু আছে, আমরা কি করতে চাচ্ছি, আমরা হচ্ছে গিয়ে চাচ্ছি যে কোনো একটা চার্জ Q পরিমাণ হচ্ছে গিয়ে চার্জ, এই Q পরিমাণ চার্জকে আমরা চাচ্ছি যে তড়িৎ ক্ষেত্রে এই বিন্দুতে নিয়ে আসবো। এখন এই Q পরিমাণ চার্জকে এইখানে নিয়ে আসতে কিছু পরিমাণ তো কাজ হবে, তাই তো? তো সেটা 10 জুল, 5 জুল, 20 জুল, 100 জুল, যে কোনো কিছু পরিমাণ হবে। তো মনে করি W পরিমাণ কাজ হয়েছে। ওকে, আচ্ছা দেখো যে Q পরিমাণ চার্জকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে কৃত কাজ হচ্ছে কত, W। তাহলে 1 কুলম্ব চার্জকে তড়িৎ ক্ষেত্রে ওই বিন্দুতে আনতে কৃত কাজ হচ্ছে কত, W/Q। আর 1 কুলম্ব চার্জকে আনতে যতটুকু কাজ হয় ওটুকুই আমরা কি বলতেছি, ওটুকুই আমরা হচ্ছে বলতেছি বিভব। তার মানে এই জিনিসটাই কি আমার বিভব। এটা কি 1 কুলম্ব চার্জকে কোনো বিন্দুতে আনতে কৃত কাজ, আর 1 কুলম্ব চার্জকে কোনো বিন্দুতে আনতে কৃত কাজকে আমরা কি বলতেছি, বিভব বলতেছি। তাহলে বিভব V যে বিভব V হচ্ছে কি আসবে W/Q। আর V এর একক, বিভবের যে একক, বিভবের একক হচ্ছে গিয়ে ভোল্ট। ছোট হাতের V দ্বারা হচ্ছে প্রকাশ করা হয়, বাট পড়া হয় হচ্ছে গিয়ে ভোল্ট। কি পড়া হয়, পড়া হচ্ছে গিয়ে ভোল্ট। এই যে বিভবের একক কি, বিভবের একক হচ্ছে গিয়ে ভোল্ট। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। এই প্রশ্ন হচ্ছে এখন ক্লিয়ার। এখন হচ্ছে কি আমরা তার পরের প্রশ্নে চলে যাব, 70 নাম্বার। এখন দেখো, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর বিভব 15 ভোল্ট বলতে কি বোঝায়, 15 ভোল্ট বলতে কি বোঝায়। দেখো আমরা হচ্ছে মাত্র হচ্ছে কি পড়ে আসছি, আমরা হচ্ছে মাত্র হচ্ছে দেখে আসছি যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে 1 কুলম্ব চার্জকে, হলো সব মুছে দিই, 1 কুলম্ব কোনো চার্জকে আনতে যতটুকু কাজ হয় সেটাই কি বিভব। তো মনে করছে কি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আমি কি করব, এই বিন্দুতে মনে করছে কি এটা A বিন্দু, এই বিন্দুতে 1 কুলম্বের একটা চার্জকে যদি আমি নিয়ে আসি, তাহলে এখানে আনলে মনে করছে কি 20 জুল কাজ হয়। কতটুকু কাজ হয়, 20 জুল। তাহলে হচ্ছে কি 1 কুলম্ব চার্জকে কোনো বিন্দুতে আনতে যতটুকু কাজ হয় সেটাই কি ওই বিন্দুর বিভব। তাহলে হচ্ছে কি এই বিন্দুর বিভব হচ্ছে কত, 20। ওকে, আবার মনে করছে কি এইখানে হচ্ছে কি আরেকটা বিন্দু আছে, এটা মনে করছে কি B বিন্দু। তো হচ্ছে গিয়ে অসীম থেকে 1 কুলম্ব চার্জকে এই B বিন্দুতে আনতে মনে করো 50 জুল কাজ হয়। তাহলে হচ্ছে গিয়ে এই B বিন্দুর বিভব হচ্ছে কত, 50 জুল। তাহলে এখন আমাদেরকে যে কোশ্চেন করছে, আমাদেরকে কি কোশ্চেন করছে যে কোনো বিন্দুর বিভব 15 ভোল্ট বলতে কি বোঝায়। তাহলে কোনো বিন্দুর বিভব 15 ভোল্ট বলতে বোঝাবে যে 1 কুলম্ব ধনাত্মক আধানকে বা একক ধনাত্মক আধানকে অসীম থেকে ওই বিন্দুতে নিয়ে আসতে 15 জুল কাজ হয়। ওকে, তো এখানে যে দেখো যে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে 15 ভোল্ট বলতে বোঝায় অসীম থেকে প্রতি কুলম্ব ধনাত্মক আধান বা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে ওই বিন্দুতে আনতে 15 জুল কাজ করতে হয়। তো 15 ভোল্ট না বলে তোমাকে যদি সে বলে 25 ভোল্ট বলতে কি বোঝায়, তাহলে সে বলবা যে ওই যে একক ধনাত্মক আধানকে ওই বিন্দুতে আনতে 25 জুল কাজ হয়। যদি বলে 45 বা 50 হচ্ছে কি ভোল্ট বলতে কি বোঝায়, তার মানে ওই বিন্দুতে একক ধনাত্মক আধানকে আনতে 50 জুল কাজ হয়। ঠিক আছে, যত বিভব ততটুকু হচ্ছে কাজ। কার কাজ, একক ধনাত্মক আধানকে ওই বিন্দুতে আনতে কৃত কাজ। ওকে, তো এই ছিল আমাদের 70 নম্বর হচ্ছে কোয়েশ্চেনটা। এখন হচ্ছে কি আমরা তার পরের যে হচ্ছে কোয়েশ্চেন ওগুলা থেকে চলে যাব, যে 71 নম্বর যেটা হচ্ছে আছে। তো হচ্ছে গিয়ে আমাদের এইটা হচ্ছে গিয়ে 71 নম্বর কোয়েশ্চেনটা। তো 71 নম্বর হচ্ছে কোয়েশ্চেনে কি বলছে যে তড়িৎ বিভবের একক নির্ণয় করো, তড়িৎ বিভবের একক নির্ণয় করো। আচ্ছা দেখো, তো আমরা একটু আগেই হচ্ছে দেখলাম যে বিভবের সূত্র কি, W/Q। তাহলে এইখানে হচ্ছে গিয়ে একটু হচ্ছে খেয়াল করো যে আমাদের বিভবটা কাজ এবং হচ্ছে গিয়ে
চার্জ, এই দুইটা রাশি দিয়েছে তৈরি। তাহলে বিভবের এককও কি হবে? কাজের একক এবং চার্জের একক মিলেই হচ্ছে কি হবে। তাহলে বিভবের একক কি? কাজের একক ডিভাইড বাই চার্জের একক, কাজের একক ডিভাইড বাই চার্জের একক। কারণ কাজের একক কি? জুল, আর চার্জের একক কি? কুলম। তাহলে এই দুটো জিনিসকে ঠিকঠাক মতো লিখলে, কুলমকে যদি উপরে লিখতে চাই তাহলে এর পাওয়ারটা মাইনাস হয়ে যাবে। কুলমের উপরে কিছু নাই, তার মানে কি এর পাওয়ার 1 আছে। তাহলে এরকম পাশাপাশি লিখতে গেলে কুলমকে উপরে নিয়ে আসতে হলে কত? এর পাওয়ারটা মাইনাস হয়ে যাবে। তাহলে কত আসবে? জুল পার কুলম। তাহলে সুতরাং হচ্ছে আমরা কি বলতে পারি যে ভোল্টের একক বা সরি বিভবের একক হচ্ছে কি? জুল পার কুলম, জুল পার কুলম। আর এই জুল পার কুলম এই জিনিসটাকে হচ্ছে কি আমরা কি বলি? এই জিনিসটাকে আমরা বলি ভোল্ট। এই জিনিসটাকে আমরা কি বলি? ভোল্ট। ঠিক আছে, ওকে। তাহলে বিভবের একক হচ্ছে কি? জুল পার কুলম, যেটাকে আমরা ভোল্ট নামে হচ্ছে কি চিনি। এরপরে হচ্ছে গিয়ে নেক্সট কোয়েশ্চেন, যে আহিত বস্তুর মানে চার্জিত বস্তুর তড়িৎ ক্ষেত্রের মধ্যে বিন্দু বস্তু যত দূরে সরে যাবে বিভব তত হ্রাস পাবে, এটা হচ্ছে কি ব্যাখ্যা করো। আচ্ছা, তো এখন হচ্ছে গিয়ে বিভবের ওই W/Q ওই সূত্রটা ছাড়াও, ওই সূত্রটা থেকে ছাড়াও মধ্যে আরেকটা সূত্র আছে বিভবের, সেটা হচ্ছে গিয়ে V = কত? KQ/R। V = হচ্ছে কত? KQ/R। তো এখন হচ্ছে গিয়ে এইখানে হচ্ছে দেখো যে K এটা হচ্ছে কি? একটা হচ্ছে কি ধ্রুবক, কিউ এটা হচ্ছে গিয়ে চার্জের মান, আর আর হচ্ছে গিয়ে দূরত্ব। তোমরা হচ্ছে গিয়ে এখানে কে এর মান, কিউ এর মান হচ্ছে কি ফিক্সড রেখে, কিউ এর মান 10 কুলম 20 কুলম বা 15 কুলম যা ইচ্ছা ধরে, ঠিক আছে? কিউ এর মান ধরে আর এর মান এক একবার এক একটা বসাও। আর এর মান একবার 1 বসাও, একবার 2 বসাও, একবার 3 বসাও। তো ঠিক বাসালে এসে দেখবা যে আর এর মান যত বেশি হইতেছে ভি অর্থাৎ বিভবের যে মানটা তত আস্তে আস্তে কমতেছে। তার মানে আমরা এখান থেকে কি বলতে পারি যে হচ্ছে কি ভোল্টেজ বা বিভবটা হচ্ছে গিয়ে আমাদের কত? দূরত্বের ব্যস্তানুপাতিক, দূরত্বের ব্যস্তানুপাতিক। অর্থাৎ ব্যস্তানুপাতিক মানে কি? আর কমলে ভি বাড়বে, অর্থাৎ দূরত্ব যদি হচ্ছে কমে তাহলে সে কি বিভবটা হচ্ছে বাড়বে। আবার উল্টা বলা যায়, আর যদি হচ্ছে বাড়ে তাহলে হচ্ছে ভি কমবে, অর্থাৎ দূরত্ব যদি হচ্ছে বাড়ে তাহলে সে কত? ভি কমবে। তাহলে এখানে হচ্ছে বলছে যে ওই বিন্দু বস্তু যত দূরে সরে যাবে বিভব কি তত হ্রাস পাবে, মানে আর যত দূরে সরে যাবে আর এর মান কি তত বাড়তে থাকবে, আর আর বাড়লে হচ্ছে কি হবে? ভি কমে যাবে। আচ্ছা, এখানে দেখো একই কথা যে এই সমীকরণ অনুসারে আর এর মান যত বাড়তে থাকে ভি এর মান তত কমতে থাকে। তাই আহিত বস্তুর তড়িৎ ক্ষেত্রের মধ্যে বিন্দু বস্তু যত দূরে সরে যাবে বিভব ততই হ্রাস পেতে থাকবে। তারপরে যে কোশ্চেনটা 73 নাম্বার, এখানে কি বলছে? তড়িৎ বিভবের মাত্রা নির্ণয় করো। মাত্রা। আচ্ছা, কারণ মাত্রার জন্য হচ্ছে কি তোমরা হচ্ছে যে কাজটা করতে পারো যে একটা হচ্ছে গিয়ে যার মাত্রা হচ্ছে বলুক না কেন, মনে করো হচ্ছে কি তোমাকে লেটস সে ক্ষমতার মাত্রা জিজ্ঞেস করছে, মনে করছে ক্ষমতার মাত্রা জিজ্ঞেস করছে, তো যার মাত্রা বলবে তার সূত্রটা আগে লিখে ফেলবা। ঠিক আছে, তো ক্ষমতার সূত্র কি? W/T, W/T। এটাকে হচ্ছে কি এখন কি করবা? যতটুকু ভাঙা যায় তুমি ততটুকু হচ্ছে ভাঙবা। তো কাজ উপরে কি আছে? W, W মানে কি? কাজ। তো কাজের সূত্র কি? F × S, F × S, ওকে। আর ডিভাইড বাই কত? T, ওকে। F কে আরেকবার ভাঙা যায়, F কে যদি আমি ভাঙি তাহলে কত আসে? M A, যে F এর পরিবর্তে কত? M A, আর এখানে যে কত একটা S ছিল ডিভাইড বাই কত? T। চাইলে A কে আরো ভাঙা যায়, চাইলে A কে আরো ভাঙা যায়, কিন্তু যে A পর্যন্ত আসলে হচ্ছে কি হয়ে যাবে। তো এরপরে হচ্ছে কি যে কাজটা আমরা করতে পারি যে M দিয়েছে কি বোঝায়? M দিয়ে বোঝায় হচ্ছে কি ভর, ঠিক আছে? M দিয়ে কি বোঝায়? ভর। তাহলে হচ্ছে কি এখানে ভর আছে, তাহলে হচ্ছে ভরের মাত্রা, ত্বরণের মাত্রা, আর এখানে কি দূরত্ব বা সরণের মাত্রা, আর হচ্ছে কত? সময়ের মাত্রা। এগুলো দিয়েছে কি হবে? আমাদের ক্ষমতার মাত্রা হবে। তাহলে হচ্ছে ক্ষমতার মাত্রা কি আসবে? M দিয়েছে আমরা কি মাপি? ভর, ঠিক আছে? তো ভরের মাত্রাটা হচ্ছে কি? ভরের মাত্রা হচ্ছে কি M। ভরকে ইংরেজিতে ম্যাস বলে, ভরকে ইংরেজিতে হচ্ছে কি ম্যাস বলে। তো এই ম্যাসের হচ্ছে কি প্রথম অক্ষরটা বড় হচ্ছে কি M। তারপর হচ্ছে কত? এই ত্বরণের হচ্ছে গিয়ে এককটা হচ্ছে কি? ত্বরণের এককটা হচ্ছে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে হচ্ছে কি ত্বরণটা হচ্ছে গিয়ে মিটার, আর হচ্ছে কত? সেকেন্ড সময়, আর হচ্ছে গিয়ে কত? দূরত্ব, যে সময় আর হচ্ছে দূরত্ব দিচ্ছে করা। তাহলে এর হচ্ছে গিয়ে মাত্রাগুলো হচ্ছে লিখে দিলে হয়ে যাবে। তাহলে এর মাত্রা হচ্ছে কি? M, মানে হচ্ছে কি কত? দূরত্বের হ্যাঁ, তাহলে হচ্ছে কি M, এখানে হচ্ছে কত? এই এমটা হচ্ছে কি? এমটা কিন্তু রাশি, এটা দিয়ে ভর বোঝায়। আর এখানে এর একক যে লিখছি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এখানে এই এমটা দিয়ে কিন্তু হচ্ছে মিটার বা দূরত্ব হচ্ছে বোঝায়। তাহলে দূরত্বের এককটা হচ্ছে দূরত্বের মাত্রার সমীকরণ হচ্ছে কত? L। তাহলে ML, এটা আমি ডিফারেন্ট কালিতে লিখি, বুঝতে সুবিধা হচ্ছে হবে। অত কিছু বাদ এইখানে হচ্ছে কি আমরা যে কাজটা করবো, এই প্রত্যেকটার একক লিখে ফেলবো, প্রত্যেকটার কি করবো? একক লিখে ফেলবো, তাহলে সুবিধা হবে। M এর একক কি? কেজি। ত্বরণ একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপরে সরণ S এর একক কি? আবার হচ্ছে কত? মিটার। আর নিচে কি? সময়ের একক কি? সেকেন্ড। তাহলে হচ্ছে গিয়ে কি আসলো? এই MAS/T সবগুলোর একক চলে আসছে। এখন একক থেকে হচ্ছে আমরা কি করতে পারবো? মাত্রা নির্ণয় করতে পারবো। তো কেজি, প্রথম আসে কি? কেজি। তো কেজি দিয়ে হচ্ছে কি বোঝায়? কেজি দিয়ে আমরা কি মাপি? কেজি দিয়ে মাপি হচ্ছে কি ভর। ভরের হচ্ছে গিয়ে মাত্রা হচ্ছে গিয়ে M। কেন? কারণ ভরকে আমরা ইংরেজিতে ম্যাস বলে থাকি, ম্যাসের M আসবে। হ্যাঁ,
তারপর হচ্ছে কি এম, ঠিক আছে, এই এম এম মানে হচ্ছে কি মিটার, ঠিক আছে। তো মিটার দিয়েছে কি মাপি, দৈর্ঘ্য বা দূরত্ব। তো দূরত্বটা কিন্তু কাইন্ড অফ একটা দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের ইংরেজি কি লেন্থ, তাহলে হচ্ছে কি আসবে লেন্থ। ওকে, তারপর কি সেকেন্ড, সেকেন্ড দিয়ে কি মাপি টাইম, তাহলে হচ্ছে কি আসবে টাইম, ঠিক আছে। টাইমের হচ্ছে কত টি, এর উপরে পাওয়ার হচ্ছে কত -2 আছে, পাওয়ার যার যেখানে আছে ওই হচ্ছে বসা দেবো। আবার কি আছে এম মিটার, দৈর্ঘ্য মাপি, সো দৈর্ঘ্যের ইংরেজি কি লেন্থ, ঠিক আছে, দূরত্ব বা দৈর্ঘ্য এর ইংরেজি লেন্থ। নিচে সে কি থাকবে, নিচে থাকবে হচ্ছে কত সময়, সময়ের ইংরেজি কি টাইম, তো হচ্ছে টি। এরপর হচ্ছে দেখো এই এম এল ইন্টু এল কত আসতেছে গিয়ে, এম এল ইন্টু এল কত এল স্কোয়ার, আচ্ছা কত টি টু দি পাওয়ার -2, আর এই টি যদি উপরে আসে তাহলে হচ্ছে কত হয়ে যাবে টি টু দি পাওয়ার -3। তাহলে এইটা হচ্ছে কি চলে আসবে কি আমাদের ক্ষমতার মাত্রা, ক্ষমতার মাত্রা। কিন্তু আমাদের ক্ষমতার মাত্রা চাইনি, আমি তোমাদের হচ্ছে কি জাস্ট একটু পরিচয় হচ্ছে করালাম যে আমরা মাত্রাগুলোকে কিভাবে বের করতে পারি। ওকে, আমরা মাত্রাগুলোকে কিভাবে বের করতে হচ্ছে কি পারি। তো ক্ষমতার মাত্রা যেহেতু হচ্ছে হয়ে গেছে, এখন হচ্ছে কত আমরা ইজিলি আমাদের যেটার মাত্রা হচ্ছে চাইছে যে বিভবের মাত্রা, ওইটা হচ্ছে কি আমরা চাইলে এখন বের করে ফেলতে পারবো। ওইটা হচ্ছে এখন আমরা চাইলে বের করে ফেলতে পারবো। সবার আগে এগুলো হচ্ছে মুছে দিই। তো এখানে হচ্ছে গিয়ে খেয়াল করি। তো এখন বিভব, বিভবের সূত্রটা কি, বিভবের সূত্র হচ্ছে W/Q, কাজ ডিভাইড হচ্ছে কত আমাদের চার্জ। তো W মানে হচ্ছে কত বল ইন্টু সরণ, ঠিক আছে, বল ইন্টু সরণ। তুমি চাইলে এটাকে আর একটু ফার্দার হচ্ছে কি ভাঙতে পারো, ঠিক আছে। সেটা হচ্ছে কীভাবে, F মানে হচ্ছে কত M ইন্টু A, ঠিক আছে, আর এখানে হচ্ছে কত S, আর এখানে কিউ, কিউ মানে হচ্ছে কত আই ইন্টু টি। কীভাবে, তড়িৎ প্রবাহের হচ্ছে একক, তড়িৎ প্রবাহ আই, আই বের করতে হয় Q/T দিয়ে, ঠিক আছে, Q/T এই সূত্র দিয়ে। তাহলে কিউ, এখানে টিটাকে যদি পাশে পাঠা দাও তাহলে কিউ মানে হচ্ছে কত আই ইন্টু টি। মানে তোমাকে থেকে যে কাজটা হচ্ছে করতে হবে মৌলিক রাশিতে ভেঙে নিতে হবে। এফ একটা মৌলিক রাশি না, এটাকে হচ্ছে ভাঙলে কত এম ইন্টু এ পাওয়া যায়, আর এস দূরত্বটা একটা মৌলিক রাশি। আবার হচ্ছে কত এখানে কিউ ছিল, কিউ মৌলিক রাশি না, এটাকেও ভাঙতে হবে মৌলিক রাশিতে। তাহলে কিউকে ভাঙলে কত আই ইন্টু টি পাওয়া যায়, আই তড়িৎ প্রবাহ, এটা একটা মৌলিক রাশি, প্রথম অধ্যায়ে তোমরা হচ্ছে পড়ছো। টি সময় হচ্ছে কি মৌলিক রাশি। আমি বলতে পারো এ, এটা হচ্ছে মৌলিক রাশি না, কিন্তু না থাকলে হচ্ছে কি এটার একক থেকে আমরা জেনে যেতে পারি। তাহলে এখানে কত আসে আই, আর এখানে কত আসবে আমাদের টি। ওকে, এখন হচ্ছে আমরা যে কাজটা করতে পারি যে এদের একক থেকে আমরা মাত্রাগুলো লিখে দিতে পারি। দেখো এখানে ভরের মাত্রা, ত্বরণের মাত্রা, সরণের মাত্রা, তড়িৎ প্রবাহের মাত্রা এবং সময়ের মাত্রা, এগুলো দিয়েই কি আসবে বিভবের মাত্রা আসবে। তো মাত্রাগুলো কোত্থেকে পাবো, মাত্রাগুলো আমরা একক থেকে পেয়ে যেতে পারি। তো এম এর একক কি কেজি, এগুলো একটু ডিফারেন্ট কালিতে লিখি। এম এর একক কি কেজি, ত্বরণ একক কি মিটার পার সেকেন্ড স্কোয়ার, সরণ, সরণ একক কি মিটার, ঠিক আছে। তারপর হচ্ছে কি আই, আই এর একক হচ্ছে কি অ্যাম্পিয়ার, ঠিক আছে, আই এর একক কি অ্যাম্পিয়ার, আই এই যে এ, আর সময়ের একক কি সেকেন্ড। ওকে, তাহলে এখন হচ্ছে গিয়ে এগুলো সব হচ্ছে লেখো যে কেজি দিয়ে আমরা কি মাপি, কেজি দিয়েছে মাপি কিন্তু হচ্ছে কি ভর, ঠিক আছে, কেজি দিয়ে কি মাপি ভর। তাহলে ভরের কি আসবে, ভরের ইংরেজি হচ্ছে কি ম্যাস, ম্যাস থেকে এম আসবে। এখানে মিটার, মিটার দিয়ে কি মাপি দৈর্ঘ্য, দৈর্ঘ্যের ইংরেজি কত লেন্থ। সেকেন্ড, সেকেন্ড দিয়ে কী মাপি সময়, সময়ের ইংরেজি কি টাইম, তো টি। তারপর হচ্ছে কি পাওয়ার যেরকম আছে সেরকম বসায় দেবা। তারপর হচ্ছে কত এখানে হচ্ছে কি মিটার, মিটার দিয়ে কী মাপি দৈর্ঘ্য, তো দৈর্ঘ্যের ইংরেজি কত লেন্থ, দৈর্ঘ্যের ইংরেজি হচ্ছে কি লেন্থ। তারপর হচ্ছে কত এ দিয়ে কী মাপি তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ হচ্ছে গিয়ে ওইটাকে আই হচ্ছে গিয়ে এর মাত্রাটা আই হিসেবে হচ্ছে গিয়ে রাখা হয়। ওকে, তারপর হচ্ছে কি এস, এস মানে কি আমাদের সেকেন্ড, এস দিয়ে কীভাবে সেকেন্ড, সেকেন্ড দিয়ে কীভাবে হচ্ছে না সময়, তাহলে সময়টা হচ্ছে কত আসবে টি। এখন এগুলো হচ্ছে তুমি হচ্ছে ঠিকঠাক করো। এম, আর এখানে কত এল ইন্টু এল কত এল স্কোয়ার, তাহলে কি আসবে এম এল স্কোয়ার। টি টু দি পাওয়ার হচ্ছে -2, তাহলে হচ্ছে কত এই টি, টি এর পাওয়ারটা হচ্ছে কত 1, এটা উপরে গেলে হচ্ছে কত মাইনাস হয়ে যাবে, তাহলে টি টু দি পাওয়ার -3। আর আই, আই এর উপরে হচ্ছে পাওয়ার 1, এটা উপরে চলে আসলে কত -1 হয়ে যাবে। অর্থাৎ আমাদের বিভবের মাত্রা আসলো এম এল স্কোয়ার টি ইনভার্স 3 আই ইনভার্স 1। তো এইভাবে হচ্ছে কত আমরা বিভব বা অন্য যে কোনো কিছুর মাত্রা আমরা বের করতে পারি। এরপরে যে কোয়েশ্চেনটা এখানে কি বলছে, কোনো বিন্দুতে তড়িৎ বিভব শূন্য হলেও তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান অশূন্য হতে পারে কিনা, এটা হচ্ছে ব্যাখ্যা করো। আচ্ছা কি বলছে যে বিভব শূন্য হলে, বিভব যদি শূন্য হয়, কি বলছে যে কোনো বিন্দুতে বিভব শূন্য হলেও প্রাবল্যের মান অশূন্য হতে পারে কিনা, মানে প্রাবল্যের বিভব যদি শূন্য হয় তাহলে হচ্ছে গিয়ে আমাদের ই বা প্রাবল্যের মান থাকবে কি থাকবে না, ওইটা হচ্ছে আমাদের জিজ্ঞেস করছে। আচ্ছা এখানে দেখো সমমানের এবং বিপরীত চার্জের, চার্জের দুইটা বস্তুর সংযোগ সরলরেখার লম্ব দ্বিখণ্ডকের উপর যে কোনো বিন্দুতে তড়িৎ বিভবের মান শূন্য হয়, কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান শূন্য হয় না। তাই কোনো বিন্দুতে তড়িৎ বিভব শূন্য হলেও তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান অশূন্য হতে পারে। ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে এখানে যেটা দেখি। তো এখানে যে কথা বলছে
মনে করছে কি আমরা সমান মান হচ্ছে কি এবং বিপরীত চার্জ বিশিষ্ট দুইটা হচ্ছে কি নিব, দুইটা চার্জ নিব। এখানে মনে করছে গিয়ে আমি কত 10 কুলম্ব নিলাম প্লাস 10 কুলম্ব, এখানে হচ্ছে কত নিব মাইনাস 10 কুলম্ব, এবং এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে গিয়ে লেটসে নিলাম হচ্ছে কত 4 মিটার। তাহলে এক্স্যাক্টলি মাঝখানে যে বিন্দুটা হচ্ছে কি হবে, এক্স্যাক্টলি মাঝখানে যে বিন্দুটা হবে, ঠিক আছে, এই বিন্দুটাকে ধরলাম হচ্ছে কত পি বিন্দু। তো এখন হচ্ছে গিয়ে এই প্রথম চার্জ থেকে পি বিন্দুর যে দূরত্ব এটা হচ্ছে কত আসবে 2 মিটার, আর দ্বিতীয় চার্জ থেকে আমাদের পি বিন্দুর দূরত্ব এটা হচ্ছে কত আসবে 2 মিটার। ওকে, বুঝে গেছে? তো এখন হচ্ছে গিয়ে আমরা প্রথম চার্জের জন্য পি বিন্দুতে যদি বিভব নির্ণয় করতে চাই, আমাদের বিভবের সূত্র কি? বিভবের সূত্র হচ্ছে গিয়ে কে কিউ বাই আর। তাহলে প্রথম চার্জের জন্য হচ্ছে কি আসবে কে কিউ ওয়ান বাই আর ওয়ান। তাহলে এখানে যে কত আসবে কে হচ্ছে গিয়ে কত 9 ইন্টু 10⁹9 ইন্টু কিউ ওয়ান হচ্ছে কত প্লাস 10 ডিভাইড বাই হচ্ছে কত 2। তাহলে এখানে যে কত আসবে 4.5 ইন্টু 10⁻10 এটা আসে মোস্ট প্রবলি। তারপর হচ্ছে কত আমরা একটু ক্যালকুলেট হচ্ছে হিসাব করে নিতে পারি। তো আমাদের যদি হচ্ছে আমরা হিসাব করি তাহলে কত আসবে 9 ইন্টু 10⁹9 ইন্টু 10/2, হ্যাঁ 4.5 ইন্টু 10⁵ ভোল্ট এটা চলে আসছে। এখন হচ্ছে গিয়ে কত এটা হচ্ছে প্রথম চার্জ, এটা 1 নম্বর চার্জ, হচ্ছে কত 2 নম্বর চার্জ। তো প্রথম চার্জের জন্য হচ্ছে কত বিভব, এই পি বিন্দুতে বিভব এটা হচ্ছে পেয়ে গেছি। এখন আমরা দ্বিতীয় চার্জের জন্য পি বিন্দুতে বিভব বের করব। তাহলে হচ্ছে গিয়ে দ্বিতীয় চার্জের জন্য বিভব V2 এর কত আসবে কে Q2 বাই R2। তাহলে কত কে এর মান 9 ইন্টু 10⁹9, কিউটার মান হচ্ছে কত, কিউটার মান হচ্ছে গিয়ে -10, ঠিক আছে, কিউটার মান হচ্ছে কত -10। বিভব বের করার সময় প্লাস মাইনাস দুইটাই দিতে হবে, হ্যাঁ প্লাস মাইনাস যেরকম থাকুক ওইভাবে এসে দিতে হবে। R2 হচ্ছে কত, এখানে হচ্ছে কত R2 হচ্ছে কত 2, তাহলে এখানেও কত আসবে সেম ভ্যালুটাই আসবে, জাস্ট কি আসবে একটা মাইনাস আসবে 4.5 ইন্টু 10⁻10 ভোল্ট। ওকে, তো এখন ঘটনা হচ্ছে গিয়ে যে পি বিন্দুতে প্রথম চার্জের জন্য বিভব আছে, দ্বিতীয় চার্জের জন্য হচ্ছে বিভব আছে। তাহলে পি বিন্দুতে মোট বিভব হচ্ছে কত, পি বিন্দুতে মোট বিভব হচ্ছে কি কত। এখন পি বিন্দুর মোট বিভবটা হচ্ছে কি আসবে, পি বিন্দুর মোট বিভবটা হচ্ছে কি আসবে এই দুইটা চার্জের জন্য যে বিভব ছিল ওইটার হচ্ছে কি যোগফল। তাহলে টোটাল বিভব যে ভিপি, পি বিন্দুতে বিভব হচ্ছে গিয়ে V1 প্লাস V2। তাহলে V1 হচ্ছে কত 4.5 ইন্টু 10⁻10 নিউটন, সরি 10 ভোল্ট, প্লাস V2 এর মান কত -4.5 ইন্টু 10⁻10। ওকে, তাহলে এখন যদি এখানে হিসাব করি তাহলে কত আসবে 0, এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, সো প্লাস 4.5 ইন্টু 10⁻10 মাইনাস 4.5 ইন্টু 10⁻10, তাহলে টোটাল ভোল্টেজ কত হয়ে গেছে 0 হয়ে গেছে। তো এখন দেখো এখানে বিভব 0 হয়েছে, কি হয়েছে বিভব 0 হয়েছে। তো এই জায়গাতে পি বিন্দুতে মোট বিভব 0। এখন আমাদের কাছে কি জিজ্ঞেস করছিল যে মোট তড়িৎ বিভব 0 হলো প্রাবল্যের মান 0 হয় কিনা। তো এখন হচ্ছে কি আমরা পি বিন্দুতে বিভব বের করে দেখছি 0 হয়েছে, এখন পি বিন্দুতে আমরা কি করব প্রাবল্য বের করে দেখব যে 0 হয় কিনা। তো দেখো যে এখন আমরা হচ্ছে কি করব যে এই পি বিন্দুতে হচ্ছে কি করব, তো পি বিন্দুতে এখন আমরা কি করতে যাচ্ছি, আমরা এই প্রথম চার্জের জন্য প্রাবল্য বের করব। তাহলে পি বিন্দুতে প্রথম চার্জের জন্য একটা প্রাবল্য থাকবে, সেই প্রাবল্যটাকে E1 ধরলাম, এবং পি বিন্দুতে দ্বিতীয় চার্জের জন্য হচ্ছে কি থাকবে, দ্বিতীয় চার্জের জন্য একটা প্রাবল্য থাকবে, এই প্রাবল্যটা হচ্ছে কত E2 ধরে নিলাম, প্রাবল্যকে E দ্বারা প্রকাশ করে, তাহলে সে কত আসবে একটা E1 একটা E2। একটা লাইট কালার দিলে কি বেটার হবে, আমরা লাইট কালার আপাতত এটা দিই, যে কত E1 আর হচ্ছে কত E2। তাহলে এখন এই পি বিন্দুতে টোটাল ই কত হয় সেটা হচ্ছে বের করতে হবে। তো আমরা হচ্ছে এটার জন্য একটু ডিফারেন্ট একটা পেজে চলে যাই। তো কি করতে হবে আমাদের E1 বের করতে হবে। তার হচ্ছে ই এর সূত্রটা কি, ই এর সূত্র হচ্ছে কি কে কিউ বাই আর স্কোয়ার। কে তো কুলম্বের ধ্রুবক, কিউ হচ্ছে গিয়ে চার্জ, আর আর হচ্ছে গিয়ে তার দূরত্ব। তাহলে E1 কত আসবে কে কিউ1 বাই R1 স্কোয়ার। এখানে কে হচ্ছে কত 9 ইন্টু 10⁻9, তারপর কত আসবে আমাদের ইন্টু এখানে কত আসবে কিউ1 হচ্ছে কত, কিউ1 হচ্ছে গিয়ে আমাদের 10 ডিভাইড বাই হচ্ছে কত দূরত্ব হচ্ছে কত 2 স্কোয়ার। তাহলে এখান থেকে কত আসে, এখানে যদি আমরা হিসেব করি তাহলে হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে আসে 9 ইন্টু 10⁻9 ইন্টু হচ্ছে গিয়ে 10, তারপর হচ্ছে ডিভাইড বাই 2 স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 4। তাহলে এইখানে হচ্ছে গিয়ে আমাদের আসে হচ্ছে গিয়ে 2.25 ইন্টু 10⁻10 নিউটন পার কুলম। এটা হচ্ছে গিয়ে আমাদের প্রথম চার্জের জন্য পি বিন্দুতে প্রাবল্য। এরপর হচ্ছে গিয়ে আমরা এই পি বিন্দুতে দ্বিতীয় চার্জের জন্য হচ্ছে প্রাবল্য হচ্ছে বের করে ফেলি।
তাহলে দ্বিতীয় চার্জের জন্য প্রাবল্য E2, এটা হচ্ছে কত আসবে K Q2 বাই R2 এর স্কোয়ার, হচ্ছে কত 9 ইন্টু 10⁻9 ইন্টু Q2 হচ্ছে কত ছিল, এটা ছিল হচ্ছে -10 ডিভাইড হচ্ছে কত 2, এই যে R2 এর মান হচ্ছে কত 2 তার স্কোয়ার। এইখানে হচ্ছে গিয়ে যেহেতু সংখ্যাগুলো সেম তাহলে একই ভ্যালু আসবে, সেই ভ্যালু হচ্ছে গুলো কত 2.25 ইন্টু 10⁻10 নিউটন পার কুলম, জাস্ট কি আসবে একটা মাইনাস আসবে, ঠিক আছে, কি আসবে একটা মাইনাস আসবে। এখন পি বিন্দুতে দেখো, পি বিন্দুতে হচ্ছে গিয়ে এই যে পি বিন্দুতে E1 এর মান যত E2 এর মান হচ্ছে তত, তাহলে হচ্ছে গিয়ে এখন আমরা যে কাজটা করবো যে পি বিন্দুতে হচ্ছে কত আমাদের কি আসবে E, এটা কত আসবে E1 প্লাস E2, E1 প্লাস E2। যদি হচ্ছে গিয়ে এরকম হয় যে একই সরল রেখায় যে এখানে একটা বিন্দু আছে, এদিকে হচ্ছে গিয়ে এদিকে একটা হচ্ছে গিয়ে ই কাজ করতেছে এবং উল্টা দিকে একটা ই কাজ করতেছে, তাহলে বিপরীত দিকে কাজ করতেছে। তো যদি হচ্ছে কি বিপরীত দিকে কাজ করে, ঠিক আছে, ই যেহেতু ভেক্টর রাশি, তো যদি বিপরীত দিকে কাজ করে তখন প্লাস না দিয়েছে কত আমরা মাইনাস দিতে পারি। আচ্ছা প্লাসই হচ্ছে কি দিই, প্লাস হচ্ছে কি দিলাম। তো E1 হচ্ছে মান হচ্ছে কত, E1 এর মানটা ছিল হচ্ছে গিয়ে 2.25 ইন্টু 10⁻10 প্লাস E2 এর মান হচ্ছে কত -2.25 ইন্টু 10⁻10, যে কত প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। সো 2.25 ইন্টু 10⁻10 থেকে আমরা যদি হচ্ছে এইখানে 2.25 ইন্টু 10⁻10 যদি মাইনাস করি, তাহলে এইখানে হচ্ছে কত আমাদের ভ্যালু আসছে কত 0 নিউটন পার কুলম, 0 নিউটন পার কুলম। তার মানে হচ্ছে গিয়ে আমরা এখান থেকে কি বুঝলাম যে বিভব শূন্য হলে আমাদের প্রাবল্য শূন্য হতে পারে, কিন্তু আমাদের কোয়েশ্চেনে জিজ্ঞেস করছে যে বিভব শূন্য হলেও প্রাবল্যের মান অশূন্য হতে পারে কিনা, মানে শূন্য ছাড়া অন্য কোনো ভ্যালু থাকতে পারে কিনা, এটা হচ্ছে আমাদের চেক করতে হবে। তো এখানে যেটা খেয়াল করো যে আমরা দুইটা হচ্ছে কি করছিলাম, দুইটা সমান মানের চার্জ নিয়েছিলাম, তাই তো, সমান বাট বিপরীত, একটা হচ্ছে কত +10 কুলম, হচ্ছে কত -10 কুলম। তো আমরা যে দেখছি এক্স্যাক্টলি মাঝখানে এই জায়গায় আমাদের কি আসে, বিভবও শূন্য হয়, প্রাবল্যও শূন্য হয়। এখন এইখানে আমরা যদি একটা সরল রেখা যদি কল্পনা করি, মনে করো এই বরাবর এরকম হচ্ছে গিয়ে এরকম এই মধ্যবিন্দুর উপরে যদি একটা সরলরেখা কল্পনা করি, তারপরে এইখানে যে কোনো হচ্ছে গিয়ে একটা বিন্দুর কথা কল্পনা করি, এইখানে হচ্ছে বিন্দু, এটা মনে করো লেটস সে এ বিন্দু, ওকে, এটা মনে হচ্ছে এ বিন্দু। তাহলে এখন এইখান থেকে এইটুকু হচ্ছে কত আমাদের, এইখান থেকে এইটুকু হচ্ছে কত 2, ঠিক আছে, আর এইখান থেকে এইটুকু কত 2। তাহলে এখন আমরা যদি এই এ বিন্দুতে বিভব বের করতে চাই, তাহলে হচ্ছে আমাদের বিভব বের করার সূত্রটা কি জানো, আমাদের বিভব বের করার সূত্র হচ্ছে গিয়ে কে কিউ বাই আর। কে তো হচ্ছে কি কুলম্বের ধ্রুবক, কিউ হচ্ছে গিয়ে চার্জ, আর আর হচ্ছে গিয়ে যেই বিন্দুতে আমরা বিভব বের করতে চাচ্ছি ওই বিন্দুর দূরত্ব, চার্জ থেকে ওই বিন্দুর দূরত্ব। তাহলে আমাদের চার্জ থেকে ওই বিন্দুর দূরত্ব কত আসবে, চার্জ থেকে ওই বিন্দুর দূরত্ব আসবে কিন্তু হচ্ছে এইটা, ঠিক আছে, এই যে এতটুকু এটা আসবে, হ্যাঁ, এই যে সাদা কালার আছে যেটা দেখতে পেতেছো ওইটা। তাহলে এখন মনে করো হচ্ছে গিয়ে আমরা আমাদের এই দূরত্ব হচ্ছে কীভাবে পেতে পারি, এই দূরত্ব মনে করো ক্যালকুলেটর দিয়েছি, আমরা হিসাব করে নিই দূরত্ব কত পাইতে পারি, 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তো এই দূরত্বটাকে হচ্ছে কত আমরা 13 ধরতে, 13 না অন্য কিছু ধরি, 5ই ধরি আমরা। আচ্ছা এই দূরত্ব হচ্ছে কত 5 মিটার, ওকে, এই দূরত্ব হচ্ছে কত 5 মিটার। তাহলে সে দেখো এইখান থেকে ওর দূরত্ব যদি 5 মিটার হয়, তাহলে দ্বিতীয় চার্জ থেকেও কিন্তু এই দূরত্ব হচ্ছে কত, এই বিন্দুর দূরত্ব কি আসবে, এক্স্যাক্টলি 5 মিটারই আসবে। কেননা কারণ কি এটা হচ্ছে দেখো যেই রেখাটা আছে এখান থেকে এই দূরত্বটা কি সমান, ঠিক আছে, আবার এই দূরত্ব হচ্ছে কি কত, এই যে লম্ব দূরত্ব এইখান থেকে এই দূরত্ব, এটা হচ্ছে কত পি বিন্দু, পি থেকে এই দূরত্ব যত ওর জন্য তত, তার মানে দূরে কি সদৃশকোণী ত্রিভুজ, ওইখান থেকে আর কি ম্যাথের কনসেপ্ট থেকে বুঝতে পারবা। তোমার এই যে পার্থক্য হচ্ছে বাদ ধরে নিলাম হচ্ছে কত, যে প্রথম চার্জ থেকে এই বিন্দুর দূরত্ব যত, দ্বিতীয় চার্জ থেকে কত এই বিন্দুর দূরত্ব হচ্ছে ততই হচ্ছে ধরলাম আমরা। এখন হচ্ছে আমরা কি করব, এই এ বিন্দুতে আমরা কি করব, প্রাবল্য বের করেছে দেখবো এবং বিভব বের করেছে দেখবো। তো সেই বিভব যদি সে বের করি, তাহলে এই বিন্দু যদি V1 মানে প্রথম চার্জের জন্য আমাদের প্রথম চার্জের জন্য এ বিন্দু হচ্ছে প্রাবল্য কত আসে, তাহলে হচ্ছে কত কে 9 ইন্টু 10⁻9, কিউ এর মান হচ্ছে কত +10 ডিভাইড বাই হচ্ছে গিয়ে আর এর মান হচ্ছে কত 5, আর এর মান হচ্ছে কত আসবে 5। তাহলে এইখানে হচ্ছে গিয়ে আমাদের বিভবটা হচ্ছে কত আসে, আমাদের বিভবটা হচ্ছে গিয়ে আসবে যদি ক্যালকুলেটর হিসেব করি হচ্ছে গিয়ে 1.8 ইন্টু 10⁻10 এটা আসার কথা। তারপর হচ্ছে আমরা একটু শিওর হয়ে নিই, 9 ইন্টু 10⁻9 ইন্টু 10 বাই 5 আসবে, 9 ইন্টু 10⁻9 ইন্টু 10 বাই 5, হ্যাঁ 1.8 ইন্টু 10⁻10 ভোল্ট, ওকে। আচ্ছা এবার দ্বিতীয় চার্জের জন্য হচ্ছে কি আমরা বিভবটা বের করে ফেলি, কে
ইন্টু Q2 বাই হচ্ছে কত R2, ঠিক আছে, এখানে কত আসবে R1 R2, এটুকু হচ্ছে কত R1 মানে প্রথম চার্জের জন্য দূরত্ব, আর এটা কি দ্বিতীয় চার্জের জন্য দূরত্ব। এখন যেই বিন্দুতে বের করতে চাইতেছি ওই বিন্দুর দূরত্ব কিন্তু লাগবে, হ্যাঁ। তাহলে কে এর মান হচ্ছে কত, কে এর মান হচ্ছে গিয়ে 9, কে এর মান হচ্ছে কত 9 ইন্টু 10⁹ ইন্টু কিউটির মান হচ্ছে কত -10 ডিভাইড বাই হচ্ছে কত, ডিভাইড বাই আসে হচ্ছে কি আমার 5 দূরত্ব, এই যে এই চার্জ থেকে ওই বিন্দুর দূরত্ব। তাহলে এইখানে হচ্ছে কি সেম ভ্যালু আসবে কিন্তু মাইনাস আসবে, সো -1.8 ইন্টু 10⁻10 ভোল্ট। ওকে, তাহলে আমাদের এই বিন্দুর বিভবটা কত আসে, এই বিন্দুর মোট বিভবটা কত আসে, এই বিন্দুর বিভবটা আসে হচ্ছে গিয়ে কত V1 প্লাস V2। যেহেতু সেম জিনিস কিন্তু হচ্ছে কত প্লাস মাইনাস আছে, তার হচ্ছে এখানে টোটাল বিভব কত হয়ে যাবে, এখানে টোটাল বিভব হয়ে যাবে হচ্ছে কত 0। তাহলে হচ্ছে গিয়ে এই বিন্দুতে বিভব শূন্য হয়েছে, কিন্তু আমাদেরকে প্রুফ করতে বলছিল কি বা জানতে চেয়েছিল কি যে এই বিন্দুতে বিভব শূন্য হইলেও প্রাবল্যের মান অশূন্য হইতে পারে, মানে শূন্য ছাড়া অন্য কোনো একটা মান হইতে পারে। তখন আমরা হচ্ছে কি করবো, এই বিন্দুতে প্রাবল্য বের করবো। তাহলে এই বিন্দুর যে হচ্ছে প্রাবল্য, এই বিন্দুর যে প্রাবল্য প্রথম চার্জের জন্য হচ্ছে প্রাবল্য, এটা হচ্ছে বের করে ফেলি। E1 কত K Q1 বাই R1 স্কোয়ার, তাহলে 9 ইন্টু 10⁹9 ইন্টু হচ্ছে গিয়ে কত 10 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে কত 5 স্কোয়ার। তাহলে এইখানে হচ্ছে যে ভ্যালুটা হচ্ছে গিয়ে আসবে, এইখানে হচ্ছে কি ভ্যালুটা হচ্ছে গিয়ে আসবে, সেটা হচ্ছে কত 9 ইন্টু 10⁹9 ইন্টু হচ্ছে কত 10 বাই হচ্ছে কি কত। তো এইখানে হচ্ছে কি আমাদের ভ্যালুটা হচ্ছে কি আসতেছে, যদি ক্যালকুলেট করি তাহলে হচ্ছে কত আসতেছে কি 3.6 ইন্টু 10⁹9। তো একইভাবে হচ্ছে কত আমরা দ্বিতীয় চার্জের জন্য যে প্রাবল্য সেটা হচ্ছে বের করে ফেলতে পারি। দ্বিতীয় চার্জের জন্য হচ্ছে প্রাবল্য কত আসবে, E2 ইকুয়াল কত K Q বাই হচ্ছে কত K Q2 বাই R2 স্কোয়ার। এখানে 9 ইন্টু 10⁹9 ইন্টু Q2 এখানে আমরা মাইনাস নেব না, কেন মাইনাস নেব একটু পরে বলতেছি। এখানে হচ্ছে R2 হচ্ছে কত, R2 হচ্ছে মান হচ্ছে কত 5 তার স্কোয়ার। এখানে ভ্যালুটা কত আসবে, সেম ভ্যালু যেহেতু, তাহলে 3.6 ইন্টু 10⁹9 এটা হচ্ছে চলে আসবে। এখন ঘটনা হচ্ছে গিয়ে যে আগের বার আমরা প্রাবল্য বের করার সময় কি করছি, আগের বার আমরা প্রাবল্য বের করার জন্য হচ্ছে কি করছি, আমরা কিন্তু হচ্ছে মাইনাস, মানে Q2 এর মানটা হচ্ছে গিয়ে মাইনাস কিন্তু হচ্ছে আমরা নিছি, যেমন এখানে হচ্ছে দেখো যে এই যে এখানে Q2 হচ্ছে কত মাইনাস নিছি, কেন হচ্ছে গিয়ে মাইনাস নিছি, একই সরল রেখা বরাবর যদি হচ্ছে গিয়ে থাকে, হ্যাঁ দুইটা, মানে তুমি যেই বিন্দুতে প্রাবল্য বের করতে চাচ্ছ, যেই বিন্দুতে প্রাবল্য বের করতে চাচ্ছ ওই বিন্দুটা যদি এদের সংযোজক সরল রেখা বরাবর থাকে, তখন হচ্ছে কি প্লাস মাইনাসটা সহ হচ্ছে চিন্তা করবা। কেন, কারণ যে প্রাবল্য একটা এদিকে কাজ করবে, একটা এদিকে কাজ করবে, সো বিপরীত দিক হওয়ার একটা সম্ভাবনা হচ্ছে কি আছে। কিন্তু যখন হচ্ছে কি আমরা এরকম যে দেখো এই বিন্দুটা কিন্তু এদের সংযোগ সরলরেখায় নাই, এই বিন্দুটা কিন্তু এদের সংযোগ সরলরেখা নাই, সংযোগ সরলরেখার বাইরে আছে। তো সংযোগ সরলরেখার বাইরে যদি হচ্ছে থাকে তখন কিন্তু হচ্ছে কি ডিরেকশনটা হচ্ছে কিন্তু মানে বিপরীতমুখী হবে না। সো বিপরীতমুখী যদি না হয় সেক্ষেত্রে হচ্ছে কি প্লাস মাইনাসের ব্যাপারটা হচ্ছে কি আসে না। এখানে হচ্ছে গিয়ে ভেক্টরের একটা কনসেপ্ট আছে, ভেক্টর যোগ বিয়োগের একটা কনসেপ্ট আছে, তো যেটা হচ্ছে তোমরা একাদশ শ্রেণীতে হচ্ছে গিয়ে ফিজিক্সের প্রথম পত্রের দ্বিতীয় চ্যাপ্টার থেকে জানবা। তো অত হচ্ছে ডিটেলস আমরা যাচ্ছি না, জাস্ট একটুকু হচ্ছে মাথায় রাখবো যে কি বলে সংযোগ সরলরেখার মাঝখানে যদি কোনো বিন্দুতে হচ্ছে আমরা প্রাবল্য বের করি দুইটা বিপরীত চার্জের জন্য, তখন হচ্ছে আমরা প্লাস মাইনাসগুলো হচ্ছে নিব। কিন্তু সংযোগ সরলরেখার বাইরের কোনো বিন্দুতে এখানে হোক, এখানে হোক, এখানে হোক, এখানে হোক, তখন হচ্ছে কি আমরা প্লাস মাইনাসটা নিব না, জাস্ট হচ্ছে ভ্যালু নিব। তাহলে হচ্ছে কত আমরা E1 আর E2 হচ্ছে কি পেয়ে গেছি। তাহলে হচ্ছে কি আমাদের E1 এর হচ্ছে কি ভ্যালু হচ্ছে কত আসছে, E1 এর হচ্ছে কি ভ্যালু আসছে কত, এই যে এখানে হচ্ছে কত 3.6 ইন্টু 10⁹9। এখন E বা প্রাবল্য কি ছিল, এই বিন্দুতে প্রাবল্য মানে হচ্ছে কি এই বিন্দুতে যদি আমি 1 কুলম্ব চার্জ রাখি তাহলে এই চার্জটা এই 1 কুলম্ব চার্জকে কতটুকু বলে ধাক্কা দিবে। এখন ধাক্কা যদি সে দেয় বা বল প্রয়োগ করে সে কি করবে, এই বরাবর বল প্রয়োগ করতেছে না, এই বরাবর বল প্রয়োগ করতেছে, ঠিক আছে। তো এখন হচ্ছে গিয়ে এই যে এখানে দেখো কি করতেছে, এই বরাবর হচ্ছে কিন্তু বল প্রয়োগ করবে এই বিন্দুতে। প্রাবল্য মানে কি, প্রাবল্য মানে কি 1 কুলম্ব চার্জের উপরে প্রযুক্ত বল। তো এই বিন্দুতে আমি যদি 1 কুলম্ব চার্জ রাখি তাহলে প্রথম চার্জের জন্য কতটুকু বল অ্যাপ্লাই হবে, 3.6 ইন্টু 10⁹9। এই বলটা হচ্ছে কি করবে, ও যেহেতু প্লাস আর ও যেহেতু প্লাস 1 কুলম্ব চার্জ, ওকে বিকর্ষণ করবে। অন্যদিকে দেখো এইখানে যে 1 কুলম্ব চার্জটা হচ্ছে গিয়ে আমরা যে এই বিন্দুতে রাখতে চাচ্ছি, এই বিন্দুতে যে 1 কুলম্ব চার্জ রাখলাম ও তো মাইনাস চার্জ, ওকে কি করবে এই বরাবর হচ্ছে কি করবে, ওকে আকর্ষণ করবে, তাই তো এই বরাবর ওকে আকর্ষণ করবে। তাহলে সে দেখো 1 কুলম্ব চার্জকে এদিকে E2 কাজ করতেছে আর এদিকে কাজ করতেছে কত, এদিকে কাজ করতেছে কত E1। তো যখন এরকম
সরল রেখায় কাজ না করে যখন এরকম একটু অ্যাঙ্গেল করে কাজ করে তখন কিন্তু এদের যোগফলটা এই মাঝামাঝি যে কোনো একটা জায়গায় হয়ে যাবে, এদের মাঝামাঝি যে কোনো একটা জায়গায় থাকবে, এর মাঝখানে এদিকেও হইতে পারে, এদিকেও হইতে পারে, এদিকেও হইতে পারে, ঠিক আছে, যে কোনো একদিকে হইতে পারে। তার মানে হচ্ছে কি এই দুইটার হচ্ছে কি থাকবে তখন, এই দুইটার তখন হচ্ছে কি একটা রেজাল্ট থাকবে, রেজাল্টটা কি এর মাঝামাঝি যে কোনো একটা জায়গায় এক্স্যাক্টলি মাঝখানে, যেহেতু সমান এই মানটা আর এই মানটা সমান, তো সমান হচ্ছে কি হবে এক্স্যাক্টলি মাঝখান বরাবর একটা মান থাকবে। তার মানে হচ্ছে কি এখানে দেখো যে এই বিন্দুতে আমাদের বিভবের মোট বিভবের মান শূন্য, মোট বিভবের মান কিন্তু শূন্য, কিন্তু হচ্ছে গিয়ে দেখো যে E1 আর E2, ঠিক আছে, E1 আর E2, ঠিক আছে, যখন কি করতেছে এরকম ভিন্ন একটা বিন্দুতে কাজ করতেছে সংযোগ সরলরেখা হচ্ছে বাইরে, তখন E1 আর E2 হচ্ছে গিয়ে যোগফল কিন্তু হচ্ছে গিয়ে আসবে অনেকটা এরকম যে কত আসতেছে গিয়ে, তাহলে 3.6 × 10⁹, তাহলে এইখানে হচ্ছে কি আমাদের মান আসবে এই ইটা মানে যে রেজাল্টটা যে E1 আর E2 এর রেজাল্ট আসবে হচ্ছে গিয়ে 5.1 × 10⁹, এটা আসবে। তো এটা হচ্ছে কি আমি ওই যে কি বললাম যে ইন্টারে হচ্ছে গিয়ে যেই একাদশ শ্রেণীর যে হচ্ছে গিয়ে যে ভেক্টর যোগফল ওইটা হচ্ছে গিয়ে আর কি আমরা হচ্ছে গিয়ে ওইটা ব্যবহার করেছে বের করছি। তবে হচ্ছে গিয়ে যে কত কিছু হচ্ছে গিয়ে বাদ, জাস্ট হচ্ছে গিয়ে মেইন কথা হচ্ছে কি, মেইন কথা হচ্ছে গিয়ে এইরকম যখন এরকম দুইটা ভিন্ন অ্যাঙ্গেলে যখন হচ্ছে কাজ করে তখন সমান মানের হোক প্লাস হোক মাইনাস হোক তখন কিন্তু এদের একটা রেজাল্ট থাকে, ঠিক আছে, এদের একটা রেজাল্ট থাকে, অর্থাৎ এদের মানটা তখন শূন্য হয় না। তাহলে আমরা কি বলতে পারি, আমরা হচ্ছে কি বলতে পারি যে কোনো বিন্দুতে যদি বিভবের মান শূন্য হয়েও থাকে, যে বিভবের মান শূন্য হয়ে থাকে কিন্তু হচ্ছে কি আসবে আমাদের প্রাবল্যের মানটা শূন্য নাও হইতে পারে, অর্থাৎ অশূন্য হইতে পারে। এবং সেই বিন্দুটা হচ্ছে কোথায় দেখো তো, এই যে আমাদের এই যে বিন্দুটা হচ্ছে কি আসছে, এই বিন্দুটা কোথায়, এই যে প্লাস চার্জ এবং মাইনাস চার্জের সংযোগ সরলরেখার সমদ্বিখণ্ডন করার পরে, ঠিক আছে, লম্ব সমদ্বিখণ্ডকের উপরে এই বিন্দুটা আছে না, তো সেই জন্য হচ্ছে কি আমাদের এইখানে হচ্ছে কিন্তু বলছে যে সমমানের এবং বিপরীত চার্জে চার্জিত দুটি বস্তুর সংযোগ সরলরেখার লম্ব দ্বিখণ্ডকের উপর যে কোনো বিন্দুতে তড়িৎ বিভবের মান শূন্য। মানে এখানে এ বিন্দু, তুমি যদি অন্য কোনো বিন্দু নাও, এক্স বি বিন্দু, সি ডি, এখানে যদি কোনো বিন্দু নাও, এই সবগুলো বিন্দুতে কি হবে, সবগুলো বিন্দুতে বিভবের মান কি আসবে, শূন্য আসবে, দুইটা চার্জের মোট বিভব শূন্য আসবে, কিন্তু প্রাবল্য জাস্ট পি বিন্দুতেই শূন্য আসবে, এছাড়া অন্য কোনো বিন্দুতে আর শূন্য হবে না। তাহলে হচ্ছে গিয়ে ওই লম্ব দ্বিখণ্ডকের উপরে যে কোনো বিন্দুতে তড়িৎ বিভবের মান শূন্য হয়, কিন্তু হচ্ছে গিয়ে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মানটা ওই পি বিন্দু ছাড়া শূন্য হয় না, ঠিক আছে। তাই বলা যায় কোনো বিন্দুতে তড়িৎ বিভব শূন্য হলেও তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান অশূন্য হতে পারে। তো এরপর হচ্ছে কি আমাদের লাস্ট কোয়েশ্চেনটা শেষ চলে আসছি আমরা, এখানে কি বলছে যে পৃথিবীর তড়িৎ বিভব অসীম ধরা হয় কেন? আচ্ছা, অসীম হয় না কেন, অসীম ধরা হয় না কি কেন, পৃথিবীর তড়িৎ বিভব অসীম ধরা হয় না কেন? দেখো, পৃথিবীর তড়িৎ বিভব অসীম হওয়ার অর্থ হলো পৃথিবীর সব জায়গায় তড়িৎ ক্ষেত্র এবং বিভব অসীম হয়ে যাওয়া, তড়িৎ ক্ষেত্র এবং বিভব অসীম হয়ে যাওয়া, যা বাস্তবে সম্ভব নয়। পৃথিবী প্রয়োজন অনুসারে অন্য বস্তু থেকে ইলেকট্রন নিতে পারে, আবার অন্য বস্তুকে ইলেকট্রন দিয়েও দিতে পারে। তাই পৃথিবীর তড়িৎ বিভব অসীম ধরা হয় না, বরং শূন্য ধরা হয়, ঠিক আছে। তো অনেকে মনে করতে পারো যে পৃথিবী যেহেতু একটা ইলেকট্রনের মহাসাগর, ইলেকট্রন হচ্ছে কি অনেক ইলেকট্রন আছে, তো অনেক যদি ইলেকট্রন থাকে তার মানে কি অনেক চার্জ আছে, তাহলে হচ্ছে কি আমরা হচ্ছে কি পৃথিবীর বিভবটাকে অসীম কেন ধরতেছি না? তো অসীম ধরলে হচ্ছে কি হয়ে যাবে, বিভব অসীম হওয়া মানে কি ইলেকট্রিক ফিল্ড অসীম হয়ে যাওয়া, যেটা হচ্ছে কি বাস্তবে ঘটে না বা সম্ভব না। এই জন্য হচ্ছে গিয়ে আমরা পৃথিবীর বিভবটাকে অসীম না ধরে শূন্য ধরে থাকি। তো এই ছিল হচ্ছে কি তোমাদের দশম শ্রেণীর অনুধাবনমূলক প্রশ্ন বা খ নম্বর হচ্ছে কি প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন, যেটা হচ্ছে তোমরা বলো না কেন, যেগুলো তোমাদের পরীক্ষার ভালো প্রিপারেশন নিতে সহায়তা করবে। তো এই ধরনের হচ্ছে কি প্রশ্নের আরও সমাধান পেতে এখনই সংগ্রহ করে ফেলো ইজি ফিজিক্স বইটি। তো পরবর্তী পর্বে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থেকো, আল্লাহ হাফেজ।